নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন রেসিপি শেয়ার করব বলে তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। তো আজকের রেসিপিতে থাকছে একটা টিফিন বক্স রেসিপি, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একটা চমৎকার একটা টিফিন রেসিপি, একটা স্যান্ডউইচ বানাবো। তো তার জন্য দেখো এখানে কিছু কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কিছু সবজি আমি এখানে চপ করে নিয়েছি সবজিটা। তো প্রথমে তেলের মধ্যে আমি সবজি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সবজির মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, এই তিনটে সবজি আমি একটু কিমা মতো করে নিয়েছিলাম। আর সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু নিংড়ে ফেলে দিয়েছি। সবজিটাকে প্রায় আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আমি সেটাকেও একটু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের সঙ্গে সবজিটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। আর চিকেনের রঙটা চেঞ্জ হয়ে যাবে এরকমভাবে কিন্তু চিকেনটাকে কষাতে হবে সবজির সঙ্গে। তোমরা এমনি দেখলেই বুঝতে পারবে, আমরা মোটামুটি যারা রান্না করি তারা বুঝতেই পারি যে কখন চিকেনের মধ্যে জলটা চলে গিয়েছে। তো প্রায় আমি 2-3 মিনিট ধরে কিন্তু সবজিটা প্রথমে ভেজেছি, তারপরে 2-3 মিনিট ধরে আবার আমি চিকেনটাকে সবজির সাথে ভেজেছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, সামান্য 1 টিস্পুন মতো আদা আর রসুন, 1 টিস্পুন করে আমি এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সবজি আর চিকেনের সাথে খুব ভালো করে কিন্তু আদা রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, একটা ছোট চামচের মানে 1 টিস্পুন মেজারমেন্ট করে একটু এখানে আছে ধনিয়া গুঁড়ো, আর 1 টিস্পুন মেজারমেন্ট করে এখানে আছে জিরার গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়োটা আবারও চিকেন আর সবজির সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় আরও মিনিট 2 পর এখানে আমি একটা বড় সাইজের আলু একটু সেদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা কিন্তু একটু গ্রেটারে গ্রেট করে দিতে পারো, সেক্ষেত্রে একটু সুবিধেই হবে। আলুটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, মোটামুটি সব রকম গোটা মশলা আর তার সাথে গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চিমটি মতো। আর অবশ্যই করে একটু চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দেবে, অল্প একটু চিনি আমি অ্যাড করে দিয়েছি। তো ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে মানে চিকেনের ফিলিংটা। এবার আমি এখানে দেখো রুটি নিয়েছি, একটু বড় সাইজের যে ব্রেডগুলো হয় না স্লাইস ব্রেড, সেই রুটিটাই আমি নিয়েছি এখানে। এটা হলে কিন্তু স্যান্ডউইচগুলো গড়তে কিন্তু সুবিধা হয়, ছোট রুটিগুলোর একটু অসুবিধে হয়। তো এবার আমি এই রুটির 4 ধারের যে ব্রাউন কালারের যে অংশগুলো রয়েছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা না বাদ দিয়েও করা যাবে, কিন্তু স্যান্ডউইচের ক্ষেত্রে কিন্তু এগুলো বাদ দিয়ে দেওয়া হয়, আর ঘরোয়াভাবে খেতে গেলে এগুলো না বাদ দিলেও কিন্তু চলে যায়। আর এই যে রুটির এই ধারের অংশগুলো, এগুলো কিন্তু আমি পরে একটু ব্রেড ক্রাম্বস করে নেব, মানে মিক্সিতে গুঁড়ো করে নেব, সেই জন্য একটু সাইডে সরিয়ে রাখলাম। আর এই রুটিগুলোকে এবার কোনাকুনি কেটে নেব, মানে স্যান্ডউইচ যেরকম হয় সেরকমভাবেই কিন্তু কেটে নেব। আর বাদবাকি যে রুটিগুলো দেখছো সেগুলোও কিন্তু আমি এই একইভাবে কিন্তু কেটে নেব। তো রুটিগুলোকে চলো আমি আগে সবার প্রথমে রেডি করে নেব। সমস্ত রুটিগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে একটু সরিয়ে নিচ্ছে। এবার এখানে দেখো আমি ঠিক যেভাবে আমি স্যান্ডউইচগুলো গড়ছি তোমরা সেভাবে গড়ে নেবে। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। তো আশা করছি ভালো লাগবে, বাচ্চাদেরকে দিলে বাচ্চারা ভীষণ পছন্দও করবে কিন্তু। তো চাইলে এই রুটির ওপরে একটু সস লাগিয়ে দিতে পারো, কিন্তু আমি সসটা দিচ্ছি না। আমার ছেলে তো আগেই বলেছি যে সসটা একটু কম পছন্দ করে, সেই জন্য আমি এমনি এটা রুটির ওপরেই যে ফিলিংটা তৈরি করেছিলাম চিকেন আর আলু দিয়ে সেটা দিয়ে দিয়েছি, লাগিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে একটু সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এবার ওপরে আমি কিছু মজারেলা চিজ নিয়েছি, সেই চিজ আমি একটুখানি অল্প অল্প করে ওপরে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এটা আনসল্টেড রয়েছে চিজটা কিন্তু। তো এবার আমি চিজটা ভালোভাবে ছোটো ছোটো কিউবগুলো দিয়ে দিয়েছি।
আর এইভাবে প্রত্যেকটা রুটির ওপরে কিন্তু সাজিয়ে নেব। আমি এটা একটু বেশি করেই করেছিলাম স্যান্ডউইচটা, মানে ওকে স্কুলে টিফিনে 2টো দিয়েছিলাম আর বাদ বাকি সকালে কিন্তু খাওয়া হয়েছিল ব্রেকফাস্টে। তো এবার সবগুলো যখন রেডি হয়ে যাবে ওপরে আরও একটা করে রুটি কিন্তু এরকমভাবে সাজিয়ে দিতে হবে। তো চলো এক এক করে আবারও বাদবাকি রুটিগুলো এই একইভাবে আমি যেভাবে তৈরি করলাম বাদবাকি রুটিগুলো কিন্তু একইভাবে কিন্তু তৈরি করে নেব। তো সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আবারও একটু বাটার আমি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো বাটার রয়েছে। প্রথমে বাটারটাকে হালকা একটু মেল্ট হতে দেব। বাটারটা মোটামুটি একটু মেল্ট হয়ে গিয়েছে। এবার যে স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে হালকা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে পুরো মানে এমনি রুটিটাও দেওয়া যেতে পারে, কিংবা আমার মতো এরকমভাবে একটু মচমচে করে রুটিটা হালকা ভেজেও দেওয়া যেতে পারে। এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্য আর অবশ্যই করে এই বাটারটা দিয়ে ভাজার চেষ্টা করবে, তেল না দিয়ে, তাতে কিন্তু স্যান্ডউইচের টেস্টটা খুবই সুন্দর হবে। তো ব্যাস এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ এরকম করে এগুলোকে এবার তুলে নেবো, আর একইভাবে সবগুলো রেডি করে নেব। আর এইগুলো ভাজতে প্রায় 30 সেকেন্ডও অতটাও সময় লাগে না, খুবই কম লাগে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে। তো চলো, সবাইকে টাটা।